রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন আর বললেন, এই কালেমাটা তোমরা গ্রহণ করেছো, এইজন্য সাহাবীরা তোমাদের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। আমরাও কালেমাটা গ্রহণ করেছি কি করি নাই? করেছেন? তাহলে করলে আপনার ছেলে স্কুলে যায় কেমনে? আপনার ছেলে আগডুম বাগডুম পড়ে কেমনে? আপনার বইয়ের ভিতরে দুর্গার ছবি আসে কেমনে? আপনার গল্পের ভিতরে স্বরূপ স্বরূপা হয়ে যায় কেমনে? বুঝা গেল আপনি কালেমা বুঝেনও নাই, পড়েনও নাই। হাট্টি মাটি ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, যে লিখেছে সে খায় কুত্তার ডিম। বেয়াদব, এর শাস্তি দেওয়া দরকার এই সমস্ত বাজে লেখার জন্য। ঠিক না বেঠে? কি লিখেছস তুই? আগডুম বাগডুম ঘোড়াডুম, তারপরে কি? ডাক ঢোল জাজর বাজে, কি যে বাজে ও নিজেও জানে না। আর আমার আল্লাহ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ বলছেন আগে কলম বানালাম। ভন্ডরা বলে আল্লাহ নাকি রাসূলকে আগে বানাইছে। লাউলা মা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে না বানাইলে কিছু বানাইতাম না। বানোয়ার কথা, ভিত্তিহীন কথা। আগে কি বানিয়েছেন? কি বানিয়েছেন? কলম। কলমকে বললেন লেখা শুরু করো। কলম লিখছে, এখনো লিখছে, এখনো লিখছে। কলম লিখছে, লাইলাতুল কদরে সারা বছরটা লিখে ফেলে। ঠিক না বেটি? সেই কলমকে কিভাবে চেঞ্জ করবেন? দোয়া ছাড়া কলম চেঞ্জ করার কোন সূরত। এইজন্য উঠতে দোয়া, বসতে দোয়া রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু। নামাজের সেজদায় একটা দোয়া রাসূল সব সময় পড়তেন, শিখিয়ে দেই। পড়েন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। কি সুন্দর দোয়া! মানুষটা না জানি কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলবেন। হে আল্লাহ আমার সব গুনাহ maaf করে দেন, জিনার গুনাহ নাই। দিক্কাহু জাল্লাহু, সূক্ষ্ম গুনাহ বড় গুনাহ। সিররাহু আলানিয়াতাহু, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ। আউওয়ালাহু আখিরাহু, শুরুর গুনাহ শেষের গুনাহ। আপনি আমার সব গুনাহ maaf করে দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। রাসূল বলেন, আল্লাহুম্মা আগফিরহা তাকাদ্দামাহা ওয়া তাআখারাহা ওয়া সিররাহা ওয়া আলানিয়াতাহা। আল্লাহ আপনি আয়েশার গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ সব maaf করে দেন। সুবহানাল্লাহ পড়লেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ আব্বা আম্মার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ সব গুনাহ maaf। যখনই আয়েশাকে এই দোয়া করলেন, আয়েশা হাসতে হাসতে কোলে পড়ে যাচ্ছে। আমরা অনেক হাসতে এরকম করি না? করে না এরকম? হাসতে হাসতে পড়ে যাচ্ছেন মা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছো না? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেছেন, আমি যদি খুশি না হই আর কে খুশি হবে? এবার রাসূল বললেন, শুনো আমার প্রিয়তমা স্ত্রী, শুনো, আমি আমার প্রত্যেক উম্মতের জন্য প্রতিদিন এইভাবে দোয়া করি। সেই নবীর সুন্নত মানতে রাজি আছেন তো? আমার নবী কোনদিন চুলের এক পাশ লম্বা আর এক পাশ ছোট রাখেন নাই, আমরাও যুবকেরা রাখবো? আমার নবী আলাইহিস সালাম কোনদিন ছবির ভিতরে কোন নারী দেখেন নাই, আমরাও দেখবো? ফেসবুক দেখে দেখে ঘুমাবো না, ঘুমাবো কোরআন পড়ে পড়ে। রাজি আছেন তো? রাতের বেলায় 5টা আমল করে ঘুমাতেন রাহমাতাল লিল। প্রথমে ওযু করতেন, 2 নম্বরে আয়াতুল কুরসি পড়তেন, 3 নম্বরে সূরা ইখলাস নাস ফালাক 3 বার করে পড়তেন, 4 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, 5 নম্বরে ঘুমের দোয়া পড়তেন, ডান দিকে ফিরে ঘুমিয়ে যেতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও সেটা করব। যে যেটা করে ঘুমায় সে যদি মারা যায়, ওই কাজটাই করতে করতে কিয়ামতে সে উঠে যাবে। ঠিক না বেটি? যায় অবস্থায় ঘুমাবেন। আপনি যদি গান শুনতে শুনতে ঘুমান, আপনি চরিত্রহীন অবস্থায় ঘুমাবেন। চরিত্রহীন অবস্থায় আপনার জান যাবে। কারণ এখনকার গানগুলোর ভিতরে চরিত্রহীনতা বেশি না কম? কি নোংরা গান মানুষ গায় কেন? টিপ্পা দে, টিপ্পা দে। এক বেটি গান দেখতেছে, টিপ্পা দে। তোরে যদি সমস্ত জাতি মিলে টিপে, তোর অবস্থা থাকবে? কি নোংরা! মুখে আগে কেন? আমাকে এক মুসল্লি প্রথম বলতেছে, হুজুর
একজনে গান গাইতেছে টিপ্পা দে টিপ্পা দে। তা আমি বললাম বোধহয় ওর শরীরে ব্যথা বেদনা, টিপ্পা দেন। না হুজুর বেডি বেডি। জাতি কত অধঃপতনে গেছে আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চিৎকার করে বলেন আমিন। গত কয়েকদিন আগে বগুড়ার একটা মাহফিল থেকে আমি আসছি, দেখি যে জোরে গান বাজায় ঘুমাইতেছে। কি অশ্লীল গান, ঘুমাইতেছে আর গান বাজতেছে। মোবাইলে তো এখন দিলেই হয়। আপনি কোরআন ছেড়ে দেন, ঘুমিয়ে পড়েন, এই কোরআন আপনাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আপনি তাসবিহগুলো ছেড়ে দেন, সব ইন্টারনেটে আছে না নাই? আজকারুস সেবা, সকালের জিকির সমূহ ছেড়ে দেন। মসজিদে নববীর ছাত্ররা যেখানে গালিব যাবে, গালিব কই? হ্যাঁ, সবাই দোয়া নিয়ে যাও। গালিবের আব্বা খুব বিনয়ী, তবে পানের সাথে একটু জর্দা খায়। জর্দা খাবেন না বাবা, এটা হারাম। বিড়ি যেরকম হারাম, জর্দাও। বিড়ি খুঁড়ের চেয়ে আপনারা জর্দা খুঁড়া মারাত্মক। ও তো আগুনে পোড়ায়, আপনি তো চাপায়া খান। আপনার থেকে বিড়ি কদম বুসি করে আপনার, যে তুই আমার বাপ। সাদার চেষ্টা, সাদার চাষ যারা করেছেন, ধ্বংস ডেকে এনেছেন নিজের জন্য, সমাজের জন্য। এই সাদার কারণে বহু শিশুর একটা হয়, বহু শিশুর যক্ষা হয়, ঠিক না বেটি? আর যারা সাদা হাতায়, এদের হাতগুলো ভালো থাকে। আমরা হিসাব দেব কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নামাজ সুন্দরের এই সময় চলে যাচ্ছে শাবান। শাবান মাসে রাসূল নামাজ সুন্দর করতেন, দান খয়রাত করতেন। সবচেয়ে বেশি কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাস যখন প্রবাহিত হয় এরকম দান করতেন রাহমাতাল লিল। আর বলতেন 3টা জিনিস মানুষের হয়। কয়টা? যেটা আপনি খেলেন সেটা আপনার, হোয়াট হ্যাভ ইউ ইটেন, যেটা আপনি ব্যবহার করলেন, যে জামা ওটা আপনার, আর যে সদকাটা আপনি দিলেন এটা আপনার হলো। বাকি জিনিস আপনার। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আমার হাতের মালিক আমি নই, চোখের মালিক আমি নই, সম্পদের মালিক ও। মাদ্রাসার সাথে যোগাযোগ করে নিজে কোরআন পড়তে পারেন না, একটা ছেলের কোরআন পড়ার 1 বছরের খরচ দেন, ওর সমস্ত তেলাওয়াত আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। মাসুম শিশু, এদের কোনো আমলনামা নাই, আপনার আমলনামায় যোগ হবে। যে দিবে তার আমলনামায় যোগ হবে, বাপের আমলনামায় যোগ হবে। গাফলতি করব না, রাসূল বলছেন 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে নেককারের কাতারে তার নাম লিখে দিবেন কে? 300 আয়াত যে দাঁড়িয়ে পড়বে মুহসিনদের কাতারে তার নাম লিখে দিবেন কে? আমরা আজকে থেকে চেষ্টা করব সূরা ফাতিহা ইমামের পিছনে যদি 5 ওয়াক্ত পড়েন 100 আয়াতের বেশি এমনি হয়ে যায়, ঠিক না ঠিক? আর নিজে সূরা ইখলাস দাঁড়িয়ে 10 বার পড়েন, জান্নাতে প্রাসাদ তৈরি করে দিবেন কে? ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি বেশি পড়ি, আল্লাহ বললেন ও নবী বলে দাও যে বেশি পড়বে তার জন্য বেশি প্রাসাদ বানিয়ে দিবেন কে? আবার সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব দান করে দিবেন কে? এইজন্য গাফলতির মধ্যে থাকবো না। গাফেল কারা? গাফেল হলো তারা যারা আল্লাহর কোরআন পড়ে না, যারা নামাজ পড়ে না, তারা হলো গাফেল। আল্লাহ বলছেন তুমি যদি আমার জিকির থেকে মুখ ফিরাও, আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিব, অন্ধ করে তোমাকে তুলবো। লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা তাহার শেষ আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন, মানুষ তখন বলবে আল্লাহ দুনিয়াতে এত সুন্দর চোখ ছিল, এখন অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার নামাজের আয়াত এসেছে, রোজার আয়াত এসেছে, পিতামাতার আয়াত এসেছে, বিধর্মীদের সাথে ব্যবহারের আয়াত এসেছে, জমির আয় ঠিক রাখার আয়াত এসেছে, তুমি এগুলো মানো নাই। তুমি যেমন আমার আয়াত ভুলেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। আমরা আজকে থেকে আর কোনো ভুলাভুলি নাই। আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন না নাই? দেখি একটু হাত তোলেন তো, কারা কারা রাজি আছেন? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন।